ও বাবা, গোল গোল ফুচকা কার না খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে বিশ্বাস করো। কিন্তু কি বলবো, যাই হোক ফুচকা আমি খাওয়ার জন্য বানাই, আবার কিছুটা বিক্রি করার জন্যও বানাই, বেশিরভাগটা বিক্রি করি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে কি আমি ফুচকা, আমার বর ফুচকা বিক্রি করে, আর এই ফুচকাগুলো বিক্রি করার জন্যই বানানো। আর যখন ইচ্ছা করে তখন একটু খেয়েও নিই। যাই হোক, তো আমার ফুচকা করা ভিডিওটাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আমি তো শর্ট ভিডিও দিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি গো, তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, আমার ফুচকাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর ফুচকা করার পর চলে এসেছি কিন্তু আমরা ফুচকাটা ঢালবো বলে, আর ফুচকা কিন্তু করতে বসেছি প্রায় আমরা সকালে 6:30 থেকে 7টার মধ্যে শুধু চা খেয়েই বসে গেছি। আর আজকে মানে কি বলবো, দুপুর মানে বৈকাল 4:30 বেজে গেছে, আর 4:30টার সময় আমাদের ফুচকা কমপ্লিট হলো। আর কমপ্লিট হবার পর আমি শুরু করে দিয়েছি বাড়ির কাজগুলো করতে। আর বাড়ির কাজগুলো করতে দেখো চাদর পাতা হয়ে গেছে। আর চাদর পেতে কি বলবো, তোমার দাদা ভাই আমাকে বারণ করছিল কি এই চাদরটা পাতবে না, এখন এই চাদরটা পাড়া হলেই বাবুরা নোংরা করে দিবে। তো আমি বলছিলাম যে বালিশের ওয়ার সেটে চাদর পারলে আমাকে খুব ভালো লাগে। তো যাই হোক, সারাদিন কাজ নিয়ে কিন্তু খাইনি বন্ধুরা, বাড়িঘর গুছাতে শুরু করে আর একদম তোমার দাদাভাই খিচুড়ি আর আলু সিদ্ধ বেড়ে দিয়েছে। কারণ আজকে শর্টকাট খিচুড়ি আর আলু সিদ্ধ করেছিলাম, যেহেতু ফুচকা করছি, আর ফুচকা করলে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো খিচুড়ি আলু সিদ্ধ চট করে খেয়ে চলে এসেছি যেই ঘরটাতে ফুচকা করেছি সেই ঘরটা গুছাতে। আর তোমরা তো জানো এক্সট্রা করে রান্নাঘর নেই, যেখানে ফুচকা করি সেখানে সেলফ করা আছে, ওখানেই রান্না করি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা এই জিনিসটা জানো যে কি বাড়িটা আমাদের নিজের নয়, বাড়িটাতে আমরা ভাড়া থাকি। যাই হোক, এই ঘরটাতে কিছু কিছু জিনিস গুছিয়ে রাখি, আর ভাড়া থাকি বলে আমরা বেশি জিনিস তোমার দাদাভাই আমাকে কিনতেও দেয় না, কারণ ভাড়া থাকি যখন ছাড়তে বলে তখনই বাড়িটা আবার ছাড়তে হবে, সেই দুঃখে কোনো জিনিস কিনি না। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে অবশ্যই একদিন নিজের বাড়ি হবে। তো যাই হোক, চট করে ঝাড় দিতে লেগে গেছি, আর ওই ঘরটা ঝাড় দেওয়ার পর চলে এসেছি এই ঘরে, যে এই ঘরটাতে আমি ফুচকা করেছি। আর এই ঘরটা ঝাড় দেওয়ার পরে কাপড়গুলো নাকে দিয়ে মানে নাকে দিয়ে আমি করছি বন্ধুরা, শুনছি। তো তোমরা ভেবো না যে কি কোনো খারাপ, মানে খাঁচার পরে কেমন একটা স্মেল আসছিলো, সেই জন্য আমি নাকে দিয়ে দেখছিলাম যে কি কাপড়গুলো এত গন্ধ কেন করছে। তো যাই হোক, গন্ধ করছে বলে আবারও জলে ডুবিয়ে দিলাম খাজবো বলে। তার তোমার দাদাভাই বলছিল যে এগুলো নাকে দিচ্ছ বন্ধুরা কী মনে করবে। তা আমি বলছিলাম স্মেলটা মানে ভালো আসছিলো না, সেই কারণে নাকে দিচ্ছি গো, কিছু মনে করবে না। তো যাই হোক, সেই ফাঁকে বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাসনগুলো ধোয়ার পরে বন্ধুরা, সবটা শেয়ার করা হয় না, বাসনগুলো ধোয়ার পরে গুছাতে লেগে গেছি। সবটা শেয়ার করলে বন্ধুরা ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যায়, সেই কারণে সবটা শেয়ার করা হয় না। তো যাই হোক, বাসনগুলো গুছিয়ে এলাম। আর বাসনগুলো গুছানোর পর চট করে চলে আসলাম মোছামুছি করতে। আর আমি কিন্তু ঘরগুলো মুছতে গেলে একটু সার্ফের প্রয়োজন হয় এই ঘরটাতে, কারণ এই ঘরটাতে ফুচকা করি তো সেই জন্য। তো যাই হোক, মোছামুছি শেষে প্রচণ্ড ঠান্ডা, গায়ে চাদর দিয়ে আছি, তারপরেও কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ ফ্যান না চালালে তাড়াতাড়ি শুকাবে না গো, সেই কারণে ফ্যান চালিয়ে দিয়েছি। আর মোছামুছি করা প্রায় শেষ। মোছামুছি করার পরে একদম চট করে আমি নিজে ফ্রেশ হয়ে গেলাম, কারণ সারাদিন ফ্রেশ হয়নি, আর সারাদিন ফ্রেশ হয়নি বলে মনটা ভালো লাগছিল না। যাই হোক, বাড়িঘর গুছানো হয়ে গেছে। বাড়িঘর গুছানো হলে আমার মাইন্ডটা ভীষণ ফ্রি ফ্রি মনে হয়। তো ভিডিওটা আজকের এখান থেকেই টাটা।